আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ডে ড্রামাটির ৬ নম্বর এপিসোডের শুরুতে মিজিনের পরিবর্তন হওয়ার সময় হয়ে গেলেও সে জিয়ং এর বাসায় আটকে ছিল। তাই সে বারান্দা দিয়ে একতলা উপরে তার ফ্রেন্ডের বাসায় ওঠার ট্রাই করে। এটা দেখে জিয়ং ঘাবড়ে যায় আর মিজিনের পা টেনে ধরে। এরপর সে ফায়ার সার্ভিসেও কল দেয়। তার মনে হয় যে মিজিন পড়ে যাবে। কোনো উপায় না দেখে নিজের পা ছাড়ানোর জন্য মিজিন জিয়ং এর মাথায় লাথি মারে। এতে জিয়ং পড়ে যায় আর মিজিন অনেক কষ্টে নিজের ফ্রেন্ডের বারান্দায় উঠতে সক্ষম হয়। মিজিনের কাণ্ড দেখে জিয়ং অবাক হয়ে যায়। বারান্দার দরজা লক থাকার কারণে সে গায়ংকে ডাকতে থাকে। গায়ং ঘুম থেকে উঠে বারান্দায় এভাবে মিজিনকে দেখে হতবাক হয়ে যায়। আর সে লক খুলতে গেলে হঠাৎ মিজিন সেই বৃদ্ধ মহিলায় পরিণত হয়। মানে সে একটুর জন্য জিয়ং এর কাছে ধরা খাওয়া থেকে বেঁচে গেছে। এবার কালকে রাতে কি কি ঘটেছে সেগুলো সে সব গায়ংকে বলে। এই সিচুয়েশনেও মিজিন ভাবছিল যে জিয়ং তাকে নিয়ে কি ভাববে। এইভাবে বারান্দা দিয়ে বেরিয়ে আসা নিয়ে সে জিয়ংকে কি উত্তর দেবে। এরপর গায়ং ওয়াশরুমে গেলে তখন জিয়ং আসে। তাই লিমসান ঘাবড়ে গিয়ে গায়ং এর দরজা টাকাতে লাগে। বাট গায়ং বাইরে না আসলে লিমসান নিজেই কথা বলতে যায়। মিজিন জিয়ং এর বাসায় তার ব্যাগ ফেলে রেখে আসে। জিয়ং সেটা ফেরত দিতে এসেছে। তো লিমসান তাকে বলে দরজার কাছে রেখে যেতে। এরপর লিমসান নিজের মুখ ঢেকে দরজা খুলে ব্যাগটা নিয়ে যখন দরজা লাগাচ্ছিল তখন জিয়ং দরজাটা ধরে বসে। এতে লিমসান ঘাবড়ে যায়। জিয়ংও লিমসানকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? তখন গায়ং এসে বলে, ইনি আমার আন্টি হয় আর আমি মিজিনের ফ্রেন্ড। এরপর জিয়ং জিজ্ঞেস করে মিজিন কোথায়। তো লিমসান উত্তরে বললে সে টয়লেটে গেছে। এরপর তারা দুজন মিজিন মিজিন বলে ডাকতে থাকে। জিয়ং এর হাতে একটা ওষুধের প্যাকেট দেখে গায়ং জিজ্ঞেস করে, এটা কি? তো জিয়ং বলে, মিজিনের পেট ব্যথা করছিল বলে এই ওষুধটা আমি কিনে এনেছি। তো গায়ং সেটা নিয়ে নেয়। এরপর জিয়ং চলে গেলে গায়ং হাসতে থাকে, কারণ সে বুঝে গেছে যে তারা দুজন দুজনকে পছন্দ করে। লিমসান তার ফোন চেক করলে দেখে গতদিন রাতে সে মিজিনের নাম্বার থেকে জিয়ংকে কল করেছিল। বাট তারা কি কথা বলেছে এটা তার মোটেই মনে নেই। তারা প্রায় আধা ঘন্টা ধরে কথা বলেছিল। কি কথা বলেছে এটা মনে করতে না পেরে লিমসান অনেক প্যানিক খেতে থাকে। কোয়ের অফিসে আবারও মাস্ক পরা একজন মানুষ এলে সে ঘাবড়ে যায় আর দ্রুত অফিস থেকে বেরিয়ে নিজের গাড়ির মধ্যে ওষুধ খুঁজতে লাগে। বাট ওষুধ তো সে আগের বার ফেলে দিয়েছিল। তো হঠাৎ সে দেখে গাড়ির নিচে একটা ওষুধ পড়ে আছে। এটা উঠে সে খেয়ে ফেলে। নতুন আসা বয়স্ক ইন্টার্নটা লিমসানকে জিজ্ঞেস করে, আমার আগে এই পজিশনে যে ছিল তার কি হয়েছে। তো লিমসান বলে, অনেকদিন ধরে সে বিনা নোটিসে কাজে না আসায় তার কন্ট্রাক্ট ক্যান্সেল করা হয়েছে। লোকটি লিমসানকে আরো জিজ্ঞেস করে, ওনার কি কিছু হয়েছে? এই ইন্টার্ন লোকটা খুবই সাসপিশিয়াস। ওই যে একটা মহিলার কাটা পা পাওয়া গিয়েছিল, ওই কেসের ইনচার্জ প্রসিকিউটর দেখে টেস্টের রেজাল্টে এসেছে যে পাটা একজন পুরুষের, ৬০ বছর বয়সী পুরুষ। ঘটনাস্থলে পায়ের ছাপ দেখে সবাই মনে করেছিল যে ভিকটিম একজন মহিলা। এই প্রসিকিউটরটা জানতে পারে যে জিয়ং এই কেসের রিপোর্ট দেখেছে। এতে সে অনেক রেগে যায় আর জিয়ং এর রুমে যেয়ে চিল্লাপাল্লা করে। লিমসান তার রেজিগনেশন লেটার টাইপ করছিল, তখনই গায়ং এর মেসেজ আসে। সে বলে পোস্টার দেখে একজন কল করেছে যে তার কাছে ওই বিড়ালটা আছে। তো লিমসান বলে তাদেরকে আমার নাম্বার দাও, আমি নিতে যাব। এরপর জিয়ং এর কাছ থেকে পারমিশন নিয়ে লিমসান দ্রুত বেরিয়ে যায়। তখন বৃষ্টি হচ্ছিল। তো লিমসান যখন তার সাইকেল বের করার ট্রাই করছিল তখন জিয়ং এসে তার মাথায় ছাতা ধরে। আগের দিনের ব্যবহারের জন্য সরি বলে জিয়ং তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, আমি আপনার সাথে অনেকদিন পর্যন্ত কাজ করতে চাই। এতে লিমসান অনেক খুশি হয়ে যায়। বৃষ্টি পড়ার কারণে জিয়ং নিজের কারে করে লিমসানকে বাসায় পৌঁছে দিতে যায়। বাট প্রায় সন্ধ্যা হয়ে আসার কারণে লিমসান অনেক জেদ করে রাস্তায় একটা জায়গায় নেমে যায় আর বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে যায়। জিয়ং ছাতা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে লিমসানকে আর খুঁজে পায় না। এরপর দেখানো হয় মিজিন জামা কাপড় চেঞ্জ করে একটা নিস্তব্ধ গলিতে বিড়ালের জন্য অপেক্ষা করছিল। এরপর কতগুলো হাই স্কুলের ছেলে এসে তাকে একটা বিড়াল দেয়, বাট এটা মোটেই সেই বিড়ালটা না। এরপর তারা মিজিনকে ধাক্কা মারতে থাকে আর বলে, দ্রুত টাকা দাও আর এখান থেকে যাও। মিজিন বলে, আমি যে বিড়ালটা খুঁজছিলাম এটা তো সেটা না, তাহলে আমি কেন টাকা দিব? এরপর তারা মিজিনের ব্যাগ নিয়ে টানাটানি করলে তখন জিয়ং আসে আর ছেলেগুলোর কাছ থেকে মিজিনকে প্রোটেক্ট করে। তো হাতাপায়ের মধ্যে জিয়ং দেখে ওই ছেলেগুলোর হাতে সেই ড্রাগ প্যাচ। এই ড্রাগ প্যাচ খোঁজার জন্যই তারা সেই ক্লাবে গিয়েছিল। জিয়ং এর সাথে না পারে ছেলেগুলো পালিয়ে যায়। মিজিন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তো জিয়ং বলে, আমি একজনকে খুঁজছিলাম। মানে সে এতক্ষণ ধরে লিমসানকে খুঁজছিল। এবার মিজিন জিয়ংকে লাথি মারার জন্য সরি বলে। এরপর তারা ট্রিটমেন্টের জন্য বিড়ালটাকে একটা ক্লিনিকে রেখে আসে। পরদিন জিয়ং ড্রাগের ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য ছেলেগুলোকে অফিসে ডাকে। এদেরকে গত বছর স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে আর এরা এখন অ্যাডাল্ট। তবুও এভাবে টাকা লুটার জন্য এরা স্কুল ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়। তো অনেকবার প্রশ্ন করার পর একটা ছেলে উত্তর দেয় যে কিভাবে এই ড্রাগ প্যাচটা তারা পেয়েছে। বাট জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট এইসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। এটা নিয়ে ওই ছেলেগুলো অনেক হাসাহাসি করছিল।
তো লিমসান তাদেরকে বলে আমি বুঝিয়ে বলছি। তো ওই ছেলেটা আসলে বলেছে যে গেমে লেভেল আপ করার জন্য সে একটা আইটেম কিনেছিল। অন্য এক গেমারের প্রতি সে অ্যাট্রাক্ট হয়ে অফলাইনে মিট করতে চেয়েছে। তো মিট করার পর ওই মহিলা অনেক খাওয়া দাওয়া করছিল আর তার 2জন ফ্রেন্ডকেও ডেকে খাওয়া দাওয়া করাচ্ছিল। এই সব বিল তারা এই ছেলেটাকে দিয়ে পে করাতে চেয়েছিল। তাই ছেলেটা রেগে সিন ক্রিয়েট করলে সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে ডাকে। আর এই ম্যাটার সলভ করার জন্য সেই বয়ফ্রেন্ডটা এই ছেলেটাকে ড্রাগ প্যাচ দিয়েছিল। এই ব্যাখ্যা শুনে সবাই খুব অবাক হয়ে যায় যে এত বয়স্ক মহিলা এই কথা কিভাবে বুঝলো। আসলে মিজিনো এই গেমটা খেলে আর সে সবচেয়ে হাইস্ট লেভেলে আছে। মিজিনের বাবার কাছ থেকে গায়ংয়ের বাবা জানতে পারে যে ওই ভাড়াটিয়া একজন প্রসিকিউটর। তাই সে দৌড়ে জিয়ংয়ের কাছে আসে আর তাকে বলে যে ওই বাসায় না একটু প্রবলেম আছে। ওই বাসায় একজন মানুষ মারা গিয়েছিল, তাই বাসাটা হন্টেড। তো জিয়ং তাকে বলে এটা কোনো সমস্যা না। এরপর দেখানো হয় কিলারটা কি যেন একটা কাটাকাটি করছে, মেবি কোনো মানুষ। আর তার দেয়ালে লিমসান যে কোকে বাঁচিয়েছিল সেই আর্টিকেলটা। গায়ং লিমসানকে একটা ওয়াটার পার্কে নিয়ে এসেছে। লিমসান সারাদিন গায়ং এর ছবি তুলতে তুলতে অতিষ্ঠ হয়ে গেছে আর সে সানসেটের ওয়েট করছিল যে সে তার নিজের ফর্মে একটু এনজয় করবে। এরপর সানসেট হওয়ার টাইম হয়ে যায় আর লিমসান দ্রুত দৌড়ে রুমে গিয়ে পালায়। এত মানুষের সামনে তো আর সে ট্রান্সফর্ম হতে পারবে না। তারপর মিজিন এসে গায়ংকে আর খুঁজে পায় না। এবার 2জন ছেলে এসে মিজিনকে ড্রিঙ্ক অফার করে, বাট তখনই জিয়ং এসে বলে ওর সাথে সঙ্গী আছে। তো এইখানে জিয়ংকে দেখে মিজিন অবাক হয়ে যায়। জিয়ং বলে তুমি তো আমাকে এখানে ডেকেছ, তুমি ম্যাপও পাঠিয়েছ। তখনই মিজিনের ফোনে গায়ংয়ের মেসেজ আসে। ও বলে যে প্রসিকিউটরকে আমি ডেকেছি। আসলে লিমসান যখন ট্রান্সফর্ম হওয়ার জন্য রুমে চলে গিয়েছিল, গায়ং তখন মিজিনের ফোনে দেখে জিয়ং মেসেজ করে দেখা করার কথা বলেছে। এরপর গায়ং এইখানের ঠিকানা পাঠিয়ে দেয় যাতে ওরা 2জন একসাথে কিছু সময় স্পেন্ড করতে পারে। এরপর তারা 2জন ওখান থেকে বেরিয়ে যায়। জিয়ং আসলে সেই বক্সগুলো ফেরত দেওয়ার জন্য মিজিনের সাথে দেখা করতে চেয়েছিল। এই কারণ শুনে মিজিন একটু হতাশ হয়। এরপর তারা একটা ব্রিজের উপর থেকে হাঁটতে লাগলে তখন মিজিনের মনে পড়ে ড্রাঙ্ক অবস্থায় সে জিয়ংকে কল করে অনেকক্ষণ ধরে গান গেয়েছে। এরপর সে জিয়ংকে বলেছে তুমি কি কখনো বয়স্ক হবে না? বয়স নিয়ে আমার জাজ করা ঠিক না। তোমার অফিসের বয়স্ক মহিলাকে তোমার ভালো না লাগলে তাকে চাকরি থেকে বের করে দিতে, তাকে বের করনি কেন? এই বলে সে ঘুমিয়ে যায়। তবুও জিয়ং উত্তরে বলে ওই মহিলাটা আমার মতো, ওনাকে দেখে মনে হয়েছে ওনার আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাসায় যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট জিয়ংকে কল করে জানায় সেই বয়ফ্রেন্ড পপি কোথাও লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করা যাচ্ছে না। তাই জিয়ং তাকে বলে ওই গার্লফ্রেন্ডটার মাধ্যমে পপিকে খুঁজে বের করতে হবে। তো সকালে সেই গার্লফ্রেন্ডটাকে খুঁজে বের করার দায়িত্ব তারা লিমসানকে দেয়। জিয়ং তাকে বলে গেমে তার সাথে কথা বলে মিট করার ব্যবস্থা করতে। তো রাতে মিজিন অনেকক্ষণ ধরে গেমে লগ ইন থাকার পর ফাইনালি ওই মহিলাকে খুঁজে পায় আর ওনার কাছ থেকে আইটেম কেনার কথা বলে মিট করার জায়গা ঠিক করে। তো অফিসে গিয়ে এটা জানালে জিয়ং আর অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়। তাদের 4টার সময় দেখা করার কথা ছিল, বাট শেষ মুহূর্তে সেই গার্লফ্রেন্ডটা মিটিং এর সময় 6টায় নিয়ে যায়। তো এটা নিয়ে লিমসান একটু চিন্তিত ছিল, কারণ 7টার সময় সন্ধ্যা হয়ে যাবে আর সে মিজিনে পরিণত হবে। এবার দেখা করতে জিয়ং যাবে। তারা এই অপারেশনে লিমসানকে যেতে মানা করে, তবুও লিমসান যায়। গিয়ে সে লুকিয়ে লুকিয়ে সবকিছু অবজার্ভ করতে থাকে। কিছু সময় ওয়েট করার পর সে মেটে আসে আর সে জিয়ংকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। এরপর সে জিয়ং এর কাছে এগিয়ে বসে আর কিউট কিউট ভাব করতে লাগে, যা জিয়ং এর মোটেই সহ্য হচ্ছিল না। আর এই ফাঁকে জিয়ং এর অ্যাসিস্ট্যান্ট তাদের একসাথে ছবি তুলে ফেলে আর ছবিগুলো একটা নাম্বারে পাঠিয়ে দেয়। মেবি মেয়েটার বয়ফ্রেন্ডের নাম্বারেই পাঠায়। এদিকে লিমসান দেখছিল মেয়েটা জিয়ং এর ড্রিঙ্কে একটা পাউডার মিলিয়ে দিচ্ছে। এটা জানানোর জন্য লিমসান জিয়ংকে কল করে, বাট মেয়েটা ফোনটা কেড়ে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। আর না পেরে লিমসান যখন ভিতরে ঢুকতে যাচ্ছিল তখনই সে হঠাৎ ট্রান্সফর্ম হওয়া শুরু করে, তাই সে লুকিয়ে যায়। তো এবার সে মিজিনের ফর্মে ভিতরে আসে আর জিয়ংকে বারবার ইশারা করতে লাগে যে সে বেহুশ হয়ে যাবে। বাট মিজিনের অ্যাক্টিং এতটাই উদ্ভট ছিল যে জিয়ং কিছুই বুঝতে পারে না। সে ড্রিঙ্কটা খেতে গেলে মিজিন চিৎকার করে একটা চিকেন লেগ পিস তার দিকে ছুঁড়ে মারে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।